হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো তো আছেন। আজ আমি চলে গিয়েছিলাম স্টার জলসা বিখ্যাত সিরিয়াল গীতা এলএলবি সিরিয়ালের নায়িকা গীতা, যার আসল নাম হিয়া মুখার্জি। তো তারই আজ অনুষ্ঠান ছিল, তো সেটাই দেখতে গিয়েছিলাম। আর দেখতে গিয়ে জাস্ট অবস্থাটা দেখুন, এতটা পরিমাণে ভিড় হয়েছে শুধুমাত্র গীতাকে দেখার জন্য। তো গীতা তো এখনও এসে পৌঁছয়নি, তার জন্য অন্যান্য আরও আর্টিস্ট যারা ছিল তাদেরই অনুষ্ঠান চলছিল, তো সেটাই দেখছিলাম। তো আপনারা জাস্ট ডিস্টেন্সটা দেখুন যে কতটা দূর থেকে আমি ভিডিওটা করছি, আর কোথায় স্টেজ আছে আর আমি কোথায় দাঁড়িয়েছি। আর ভিড়টা জাস্ট দেখুন, চারিদিকে লোকজন পুরো ভর্তি, মানে এতটাই ভিড় হয়েছিল। তো এখানে যথারীতি নাচ গান চলছে, কারণ মেন আর্টিস্ট এখনও এসে পৌঁছয়নি। মেন আর্টিস্ট চলে এলেই এখানে নাচ গানগুলো বন্ধ হয়ে মেন আর্টিস্টকে ওঠানো হবে, তো তার জন্য নাচ গান চলছিল আর সেটাই দেখছিলাম। তো লোকটা জাস্ট দেখুন কত পরিমাণে লোক হয়েছে। তো ফাইনালি এখানে আমাদের গীতা এলএলবি এসে পৌঁছে গেছে, তার গাড়ি অলরেডি আমাদের এখানে এই মাঠের মধ্যে ঢুকে গেছে, তাই জন্য লোকজন সব দাঁড়িয়ে পড়েছে ওনাকে দেখার জন্য। এটাই যে মানুষের ধৈর্য আর ধরছে না, শুধুমাত্র গাড়িটাই ঢুকেছে, উনি এখনও স্টেজে ওঠেননি। এতটাও যে ভিড় হবে সত্যি আমি কল্পনাও করতে পারিনি। তো যাই হোক, তো গীতা চলে এসেছে, এবারে মঞ্চে উঠবে। তো চলুন গীতার এন্ট্রিটা কীভাবে তো স্টেজে গীতা এলএলবি উঠে গেছে, কিন্তু আমার ভাগ্যটা হয়তো সত্যি খুবই খারাপ যে আমি দূর থেকে তেমন স্পষ্ট কিছুই দেখতে পাচ্ছি না। তুই আমার মদ খেয়েছিস, চৌমাথার মনে নিয়ে গিয়ে তোকে এমন মার মারবো না, পাকস্থলী থেকে মদ নিংড়ে বার করে দেবো, না তোর বাপ কিছু করতে পারবে না তোর শ্বশুর মশাই। চল। তো অনুষ্ঠান শেষ হওয়ার পর উনি চলে এসেছিলেন মা অন্নপূর্ণা মন্দিরে প্রণাম করার জন্য, কারণ যেই উপলক্ষে তিনি এসেছেন ওখানে তো আসতেই হবে। তো উনি চলে এসেছিলেন মা অন্নপূর্ণা মন্দিরে প্রণাম করার জন্য, কিন্তু সেখানেও আপনারা ভিড়টা জাস্ট দেখুন কত মানুষজন আছে। তখন রাত্রি 1:30 বেজে গেছে, তাও মানুষের ভিড়টা শুধু দেখুন, শুধুমাত্র ওনাকে দেখার জন্য। মানুষ কতটা না ওনাকে ভালোবাসে, তার জন্য এত রাত অবধি মানুষজন ওয়েট করে আছে।